হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুজন ফ্রম সুজন 37। তো আজকে আমি আপনাদের সাথে গুগল ক্রোমের মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের না জানলেই নয়। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি সরাসরি গুগল ক্রোমটা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে যে থ্রি ডট একটা অপশান আছে এখানে ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আসবে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করলাম। দেন এখানে আছে সেভ পাসওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো সেভ পাসওয়ার্ডের কাজটা কি? তো আমরা আমাদের জিমেলটা যাতে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না হয়, তার কারণে কি করি, আমরা সেভ পাসওয়ার্ড দিয়ে রাখি, যাতে আমরা এক ক্লিকেই যে কোনো ওয়েবসাইট অথবা আমাদের জিমেল দিয়ে লগ ইন করতে পারি, আমাদের কোনো পাসওয়ার্ড যাতে না লাগে। তো সেই জন্য কিন্তু আমরা সেভ পাসওয়ার্ড দিয়ে রাখি। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষতিকর একটা বিষয়। তো কেন ক্ষতিকর আমি আপনাদেরকে দেখাই আগে। তো আপনাদেরকে এখানে দেখুন যে একটা অপশন আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড অপশন দ্যাটস মেন যে আমি এখানে যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছি সেখানে আমার জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমি সেভ দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু পাসওয়ার্ডটা দেখাচ্ছে যে ওয়েবসাইটগুলোতে আমি ভিজিট করেছি সেই ওয়েবসাইটগুলোতে আমি পাসওয়ার্ডটা সেভ দিয়েছি। তো আপনারা একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখবেন একটা অপশন চলে আসে যে নট নাও, আরেকটা অপশন আছে সেভ পাসওয়ার্ড। তো আমরা অনেকেই সেভ পাসওয়ার্ড দিয়ে দিই, যাতে আমরা পরবর্তীতে ওয়েবসাইটে ঢুকলেই যে কোনো রকম পাসওয়ার্ড সারি যাতে ওয়েবসাইটে ঢুকতে পারি, সেই জন্য কিন্তু আমরা সেভ পাসওয়ার্ড দিয়ে রাখি। তো আমি মনে করি এটা অনেক ক্ষতিকর একটা দিক। তো আমি আপনাদেরকে কয়েকটা ইয়াতে দেখাই যে আমি এগুলোতে আমার সেভ পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, যার কারণে আমার এগুলো এখানে শো করতেছে যে আমি কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছি এবং কোন কোন ওয়েবসাইটে সেভ পাসওয়ার্ড দিয়েছি। আর এখানে একটা অপশন আছে নেভার সেভ, মানে এগুলো তো আমি সেভ করিনি, আমি ওয়েবসাইটগুলোতে ভিজিট করেছি এবার আমার পাসওয়ার্ডটা সেভ করিনি। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট এখানে আছে। তো ঠিক আছে, তো এগুলো সেভ দিলে ক্ষতিটা কী? ক্ষতিটা হলো এরকম যে আপনি যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, আমরা দেখা যায় অনেক সময় এক ওয়েবসাইটে ভিজিট করতে গিয়ে অন্য ওয়েবসাইটে ভিজিট করে ফেলি, যে ওয়েবসাইটগুলো থাকে হ্যাকিং বা হ্যাকিং রিলেটেড ওয়েবসাইট। যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে দেখা যায় আমাদের মানে ফোনের অথবা আমাদের জিমেলের মাধ্যমে আমাদের ফোনের অ্যাক্সেসটা তারা নিয়ে নেয়, অথবা আমাদের জিমেলের অ্যাক্সেসটা তারা বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে পাচার করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় একটা ডাটা লস হয়ে যায়। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে সেভ পাসওয়ার্ডটা জাস্ট অফ করে দিতে হবে এবং অটো সাইন ইনটা জাস্ট অফ করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করি তাহলে সেটা সেভ পাসওয়ার্ড কখনোই হবে না। সেখানে যদি পরবর্তীতে আবার ভিজিট করতে যাই তাহলে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে ভিজিট করতে হবে। আর তারপর একটা যে জিনিসটা আপনারা করতে পারেন যে আপনাদের যে ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে তো শো করলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ওয়েবসাইটটা প্রয়োজন নেই, জাস্ট নিচে যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে দিবেন, আপনাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে, ডিলিট করে নেবেন। তাহলে আপনাদের ফোনটা অনেক সুরক্ষিত থাকবে। তো এই হলো প্রথম সেটিংস। তো দেন আমি ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পর আমি এখন যাব প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে গেলাম। প্রাইভেসিতে যাওয়ার পরে নিচে একটা অপশন আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এটার মানে হলো এটাই যে আপনারা যে আপনাদের বিভিন্ন সাইট অথবা বিভিন্ন জায়গায় যে ব্রাউজ করেন গুগল ক্রোমের মাধ্যমে, ওই ব্রাউজিংয়ের সব ডাটাগুলো এখানে এসে জমা হয়। আপনি কোথায় কতটুকু ব্রাউজ করেন এগুলো কিন্তু এখানে এসে জমা হয়। তো অবশ্যই এগুলো আপনারা এখান থেকে ডাটাগুলো ডিলিট করে দেবেন। দেখা যায় আপনারা বিভিন্ন খারাপ ওয়েবসাইটে কিন্তু অনেক সময় ভিজিট করে থাকেন, তো সেই ডাটাগুলো কিন্তু এখানে শো করে থাকে, যার কারণে কিন্তু আপনাদের ফোন মেমোরির যে এমবিটা থাকে সেটা কিন্তু এখানে তারা জায়গা নিয়ে নেয়। তো এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন আপনার সব ডাটাগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এতে আপনাদের অনেক ভালো হবে। তো অবশ্যই আপনারা এটা করে নিতে পারেন। তো দেন ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পরে এখন আমি যে সেটিংসটা দেখাবো সেটা হলো সাইট সেটিংসে ক্লিক করে। তো দেন আমি সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো আমি প্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হলো লোকেশন। তো আমি লোকেশনে ক্লিক করলাম। তো লোকেশনে ক্লিক করলে আপনারা যদি আপনাদের গুগলের মাধ্যমে জিমেল দিয়ে কোনো ওয়েবসাইট অথবা আপনাদের ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় ভিজিট করেন, তখন আপনাদের লোকেশনটা তাদের কাছে চলে যায় যে আপনারা কোত্থেকে ভিজিট করেন। তখন তারা খুব সহজে আপনাকে অ্যাক্সেস করতে পারে, আপনাদের কোন কোন কাজের প্রতি কোন কোন ভিডিও দেখতে আপনারা ইন্টারেস্টেড, অথবা আপনারা এই জিমেলটাতে কী করতেছেন সব কিছু কিন্তু তারা ট্র্যাক করতে পারে। তো অবশ্যই আপনারা এগুলো করার সময় লোকেশনটা অফ করে দিতে পারেন, তাহলে দেখা যাবে কেউ আপনাদের লোকেশনটা ট্র্যাক করতে পারবে না। তো এই ছিল এখানকার সেটিংস। তো দেন আমি ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পরে দেন এখানে একটা সেটিংস আছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন সেটিংস হলো এরকম যে
যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখা যায় যে ওয়েবসাইট থেকে যত আপডেট কিছু হয় সব কিছু আমাদের ইমেলে অথবা এই যে উপরে যে নোটিফিকেশন বার আছে এখানে চলে আসে। তো খুবই বিরক্তকর একটা বিষয়, দেখা যায় আমরা আননেসেসারি একটা ওয়েবসাইটে ভিজিট করে ফেলেছি, তো সেই যত নোটিফিকেশন আসে সবগুলো কিন্তু আমাদের জিমেলে চলে আসে। তো খুবই বিরক্তকর একটা বিষয়। তো এইটা আসার একটা কারণ হলো আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি তখন আমরা যে একটা অপশন আছে ব্লক আর অ্যালাউ নোটিফিকেশন, এরকম একটা অপশন আছে, তো আমরা কী করি অ্যালাউতে দিয়ে দিই। তো যার কারণে আমাদের নোটিফিকেশনগুলো এখানে শো করে। তো আমরা অবশ্যই পরবর্তীতে যদি এই নোটিফিকেশনগুলো অফ করতে চাই তাহলে আমরা নোটিফিকেশনে যাওয়ার পরে আমরা দেখবো এখানে যে আমাদের কোন কোন ওয়েবসাইটে মানে নোটিফিকেশন অ্যালাউ দেওয়া আছে। তো আমরা যদি চাই সবগুলো ওয়েবসাইটের নোটিফিকেশন অফ করে দিব, তো জাস্ট আমরা উপরে এখানে ক্লিক করলে আমাদের সবগুলো নোটিফিকেশন অফ হয়ে যাবে। আর আমরা যদি চাই যে আমরা সবগুলো আমরা স্পেসিফিক যেমন ইউটিউব, ফেসবুক, মনে করি আমরা ফেসবুকের নোটিফিকেশনগুলো অফ করে দিব। তো অফ করে দেওয়ার জন্য জাস্ট আমরা ফেসবুকে এখানে ক্লিক করবো, ওয়েবসাইটে ক্লিক করার পরে নোটিফিকেশনে ক্লিক করবো, দেন এখানে ব্লক করে দিব অথবা এখানে ক্লিয়ার অ্যান্ড রিসেট করে দিব। তাহলে আমাদের নোটিফিকেশনগুলো চলে যাবে, তাহলে আমাদের আর নোটিফিকেশন আসবে না। তো এই ছিল গুগল ক্রোমের মোস্ট সিক্রেট অ্যান্ড ইম্পর্টেন্ট সেটিংস। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে এখনই ভিডিওতে একটা লাইক দিন, আর অবশ্যই ভিডিওর নিচে একটা ভালো কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।